টিউবওয়েলের পানি বাড়িতে আসাকে কেন্দ্র করে আপন চাচা তার দুই ভাতিজাকে নির্মমভাবে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে 10 সেপ্টেম্বর সন্ধ্যায়। শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের এই ঘটনায় নিহত হয়েছেন আলিরুল ইসলাম সোহাগ ও তার ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা। এলাকাবাসী জানায়, ওই গ্রামের মোহাম্মদ মামুন মিয়ার সাথে তার দুই সহোদর ভাতিজার দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। আমি ছিলাম না, আমি আইসি আবার যখন কইছে যে এমনি এমনি আমি কই তো উড়ানটা আঙ্গুরেন যাইতে হুড়াহুড়ি যত্ন নেই দিন করছেন দেখছেন। পরে আবার আইসি আই দিয়ান লাশ করছে কি গো কাজে গেল গান শুনলাম না, হুড়াহুড়ি শুনলাম না। পরে কয় তোমার বাইয়ে তোমার বাই বউ আর দুই বাতি যায়, এখানে তোমার দুই ফুট বইয়ের কথা কইতেছে। এখানে হঠাৎ পিছন যাইয়া গাই কোক পরে তার দৌড়ায় যখন ফেলছে ওই বা অনেক কাইতে এখানেই পড়ছে জায়গা তৈরি করছেন না। আপনি কোথায় ছিলেন? আমি অসুস্থ, আমি তো ছিলাম করো হেবারা এই পাশে। পরে আইসি আই দেখি অবস্থা। মানে মারামারি যখন তারা মারে তখন আপনি ওই পাশে ছিলেন নাকি না? আমি তো অসুস্থ না, আমি শোয়া হুড়াহুড়ি শুনলে যত অসুস্থ মহিলে দাইলাম হইলে আপনার দুই ছেলেকে তো মারছে? হ্যাঁ জি। আপনার দুই ছেলের নাম কি? বড়টার নাম অলিউল ইসলাম সোহাগ আর মেজুটার নাম হচ্ছে রানা, সাজ্জাদুল ইসলাম রানা। ঘটনা কয়টার দিকে? আমি সিএমবিতে আসরের নামাজ পড়া বাইত রওনা করছি, আইসি আলাইহান তাইতে আধা ঘন্টা, আসরের নামাজ 5টা। মানে আপনি আইসা বাড়িতে ওইখানে ঢুকছেন? হ্যাঁ, আমি ঢুকে আমি গরজে শুইছি, শুইছি। এই দুইটাই বলে এখন বারান্দার বইয়া কথা কইতেছে, তারা দুই শুইছি। পরে শিকার সদস্য মাইরা লেছে কেডা আইসি আই দি লাশ দুইটা ফিরে গেছে। এখানে তো একটা লাশ আমরা দেখতে পাচ্ছি। সেই পারিবারিক জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় মামুন মিয়ার বাড়ির কলের পানি তার ভাই অভিযুক্ত আসাদুজ্জামান মিন্টু মিয়ার বাড়িতে আসলে ভাতিজা রানা ও সোহাগের সাথে কথা কাটাকাটি হয়। পানসুবারি লইয়া আইসি বাড়ির আওয়ার পরে একটা মুরগি আনছে আমার পোলারায়। আমার মুরগিটা মাই গেছে, মুরগি নেওয়ার লাগে মাইয়ারা লইয়া যায় মুরগিটা আনছে। আনার পরে বাড়িতে আইসি আমি যে ভুট কাটার খুলছি, হ্যাঁ গেঞ্জিরা খুলছে। আমার বড় ছেলেটা এই জায়গাটার মধ্যে বসা। পরে ডাক দিছে রানা শুনে যা। আমার বড় ছেলের নাম কি? সোহাগ। আমার বয়স কত? 40। হ্যাঁ, পরে বড় ছেলেরা এখানে আসে বৈশা রয়েছে। বৈশা করতেছে কি রানারে মানে হেন তো কিছু কইলে তারা হুড়োহুড়ি করে কার্য করে, তুমি মামুন কাকারে কইয়া তাগর কলের পানি আঙুর পাইতে উড়ানের ভাই যাই মানে দেওয়াস না। তাগর কিছু কইলে রিটাই আইয়া ঘর আসছে মানে মেয়ে লোক মানুষ কিছু কইলে তো বিপদ, তুই একটা কিছু কর। পরে কয় আচ্ছা, আমি কই আপনার তুমি রাপাইরো না। পরে কয় দেওয়াস না আমার উড়া এই দেখেন আপনার এখানে উড়ান দিন কাটছে আমার কাইটা কয় তো যাক গোয়েন্দা পানি। পরে করছে কি কয় আচ্ছা এটা কই আছে, কয় তুমি চিন্তা করো না। আমি কই আমনে মামুন কাকারে এই যে এই জায়গাতেই বসা। এখন আমি আইতাছি ভিতরে, পরে ইয়া কয় কি কই যাও। আমি কই কি তো আমি আইসে কই ডাক দিই এটারে। এটা আবার লগে লগে বাপের লগে লগে আইসে মোবাইলের কাছে, মোবাইলটা নেওয়ার লাগে। পরে এখন আইসে মতি শুনি এন হুড়োহুড়ি একটা। হুড়োহুড়ি মানে কি আমার এই দিকটা আই হয় আমার এই ছেলেটাকে দিছে একটা ফুস রানা দিছে 32-33 মনে হয় একটা পোস্ট দিছে ফেটার মেঝে দিছে মতো আমার এই পুত্র হয়ে গেছে। হেরা যখন চিলিকা দিছে তখন মা মনে দিদারে বিদ্যুতে ধুসা বাড়ি ফেলাইছে, মা মনে সেইটারও পোস্ট লাগাই দিছে। এটা হচ্ছে কিন্তু এটা না শুন না পরে আমি হ্যাঁ চিৎকার তারপর দৌড় দিতাম নিছি। রিটাই না করছে কি হে ভিতাই পরে এই যে আমার আপনার দিয়ে আমার কাজ করে ফেলাই দিছে। বুঝছেন, ফোজ দিছে না বাড়ি দিছে আমি কইতারি না আমার এই আপনার দেন আগলা। বুঝছেন, পরে আমি কাইতে হইয়া গিয়া পরে আমি মানুষের ডাকতাছি, তোমরা কেডা কই আসো গো, ধরো না আমার হুতন তো মাইনে লাইতাছে, তোমরা কই কাজিয়া থাকলে মানুষ আইয়ে, বুঝেন না, কাজিয়া নাই কিচ্ছু নাই। এটা করার পরে আবার দিই কোনো মানুষ হয়ে যাইতেছে না। পরে দুই একজন সিএনজি দৌড় যায়, তারা নামে পরে আইসে আইয়া দেখে হেন এটা করে রয়েছে, সেই হেন এটা করে রয়েছে, আর কোনো বাড়িতে আঙর কোনো মানুষ নাই। পরে এমনি হের বাপে হেবার রাখতেছে। এই কই কি হয়েছে, আমি কই এতক্ষণে তুমি বাড়াইছো মাইরা লাইছে। কই কেমনে কেরা কি করছে, আমি কই মামনে আর মামনের সিং ফুটে বহু মিললা।
কই কে রে ন কাজ জানাই জগলে মারিলে তো কি আমি কেতে হলা চাই প্রায় দুইটা রাত বারো রয়েছে আমরা কয় ছেলে মেয়ে আমার 3টা ছেলে, একটা দুবাই থাকে আর 2 ছেলে আর এই দুইটা মেজো ছেলে, আর এটা গেছে যেটা হাসপাতাল নিছে এটা বড় ছেলে, আর যেটা ইয়া থাকে এটা আগে সাংবাদিকতা করতো, এখন এটা সাইরা দিয়া নিজে একটা অটো সাংবাদিক কিনা অলিউল ইসলাম সোহাগের নাম শুনছেন না অনেক আগে হ্যাঁ ইয়া করে অটো চালায়, বুঝছেন। আচ্ছা আপনার নাম কি? আমার নাম শামীম আক্তার বেবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম সার্জেন্ট আসাদুজ্জামান। সার্জেন্ট ইয়েতে কি জি, সেনাবাহিনী। সেনাবাহিনী সচিব জি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। জি অবসরপ্রাপ্ত। আপনার 3 ছেলে 1 মেয়ে? মেয়ে নাই, নেই নাই 3 ছেলে, 3টা ছেলে। একটা দুবাই থাকে আর 2টা বাড়িতে থাকে। মারা গেছে। যেটা মারা গেছে একটা নাম? এর নাম রানা। রানার বয়স? রানার বয়স 33। আরেকটা প্রায় 34 হইব আরেকটা? 91, 92, 93, 94। আচ্ছা আরেকটার নাম? আরেকটা মৌলিউল ইসলাম সোহাগ, আর বয়স 40। যারা হামলা করছেন তাদের নাম কি? তাদের নাম হয়েছে হ্যাঁ চাচা মামুন। চাচার নাম কি? মামুন। মামুন। শাসি চাচি রিটা। পরে তার 2 ছেলে বিদ্যুৎ আর দিদার, এই 4জন। 4 জনে এসে হামলা করছে। হ্যাঁ কটার সময়? এটা কয়টা বাজে? 5:30 না আরো বেশি না এত না, বিকেলে? হ্যাঁ বিকেলে আমরা মাত্র আমরা সিমবিতে এসে দাঁড়াইছি। আইসি আসরের নামাজ পড়ে আছে আমি বসে বাইতে আসরের আজানের আগে না পরে? পরে আসছেন। আপনাদের সাথে তাদের সাথে চিনিয়া বিরোধ? আগে কোনো বিরোধ নাই, ঝগড়া না খাইছেন কোনো ঝগড়া ঝগড়াই খাইছিল দইতাম দৌড় হইলো পলাইতাম হইলে মানুষ হইলো হইলে জাগরা কিছু না, খালি আর কি কইছে যে আন্দাজে পানি যায় এইটু নাকি ধ্যান কি করে দিয়ে দিন। হামলা করছে? দাও শুধু। হ্যাঁ মামুনের হাতে এত বড় একটা ছুরি দেখছি আমি, এখন চাইছি মতো চিগলাইতেছে ছুরিটা, এটা তেমন ফোঁস দিছে। আর বিদ্যুতের হাতে আছেন সাপল, আর এই দিদার হাতে আছেন বললাম আগার মাঝে লাগাই দাঁড়ি দেওয়া ফোঁস দিছে ছুরিটা দিয়া। তাদের সাথে আগে কোনো না আগে কোনো বিরোধ নাই তাদের। দেখেন না প্র্যাকটিক্যাল দেখেন আপনারা। এই যে জানা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাকে তার 2 ভাতিজা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে মামুন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা নিয়ে তার ছেলে দিদার মিয়াকে সাথে নিয়ে 2 ভাতিজাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মারা যান রানা ও সোহাগ। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ মাগরিবের নামাজের কিছু সময় পূর্বে আমাদের নিকট ফোন আসে যে বৈলাব গ্রামে আপন চাচাতো ভাই চাচাতো 2 ভাইকে ছুরিকাঘাত করে এটা বললাম বিদ্ধ করে হত্যা করে। যে 2 জন মারা গিয়েছেন তাদের নাম হলো সোহাগ, একজনের নাম রানা, তাদের বাবার নাম হলো আসাদুজ্জামান মন্টু, আর তার আপন চাচাতো ভাই যারা তাদেরকে মেরেছে তাদের নাম হলো দিদার, বিদ্যুৎ এবং মামুন। তারা বাবা মামুন আর 2 ছেলে দিদার এবং বিদ্যুৎ। এই ঘটনা কাউকে গ্রেফতার করতে পারছেন? আমরা এখন এই বাড়িতে এসে কাউকে পাইনি এবং আশেপাশে কোথাও কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা গ্রেফতার সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপাতত লাশের সুলতানিপুরের জন্য আমরা ব্যবস্থা করতেছি। কি কারণে ঘটনা ঘটতে পারে আপনার ধারণা? এটা সামান্য এটা ড্রেন খনন করেছে আজকে দুপুরে। এই ড্রেনটুকু খনন করার কারণে ড্রেনের ওই পাশে বাথরুমের এবং টিউবওয়েলের পানি জমে গেছে, যার জন্য এই রাস্তাটা এদিক দিয়ে তাদের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। এই কারণে নাকি শুনলাম যে এখানে তারা এই ঘটনা ঘটাইছে। তবে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।